যে চারটি টিপস ফলো করলে তোমার ধর্মে 98-99 পাওয়া সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আটকাতে পারবে না। আমি নিজেও এই টিপস গুলো মেনে ধর্মে 98 পেয়েছি। টিপস গুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। প্রথমেই বলিনি, আমার এসএসসি পরীক্ষার ঠিক 1 মাস আগেও কিন্তু আমার ধর্মের তেমন কোনো ভালো প্রিপারেশন ছিল না। আমি প্রিপারেশন নিয়েছি লাস্ট 1 মাসে বলতে গেলে, এবং কিভাবে নিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার পিছনে আপনারা কিছু স্লাইড দেখতে পাচ্ছেন, যেগুলো আমি আপনাদের সহযোগিতার জন্য রেখেছি, যাতে আপনারা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারেন এবং আমি বিষয়গুলো আরো ভালোভাবে এক্সপ্লেইন করতে পারি। আমাদের প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে পুরো বইটা পরীক্ষার আগে একবার হলো ভালোভাবে পড়া, প্রতিটা অধ্যায় বুঝে বুঝে পড়া, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করা এবং এমসিকিউ তে মার্কস রাখা কমপক্ষে 28+, অর্থাৎ 29 অথবা 30। পুরো বইটা ভালোভাবে পড়া বলতে আমি বুঝিয়েছি বইটা একবার দাগিয়ে দাগিয়ে পড়া, অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো, যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে হবে কি, আপনাদের জন্য পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা আরো অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। এবং আপনাদের সহযোগিতার জন্য আমি নিয়ে এসেছি ধর্মের সম্পূর্ণ একটি দাগানো বই। দাগানো বইটি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই 200 কমেন্টসের টার্গেট পূরণ করে দিবেন এবং কমেন্টে লিখবেন দাগানো বই চাই। 200 কমেন্টসের টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে আমি আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে দাগানো বই পিডিএফটি আপলোড করে দিব। ফলে আপনারা খুব কম পেরেও ধর্মে এমসিকিউতে ইজিলি 29 কিংবা 30 পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। আমাদের নেক্সট যে স্লাইড, সেখানে বলা হচ্ছে আয়াত ও হাদিসগুলো মুখস্থ করা, সেগুলো ভালোভাবে পড়া এবং বারবার পড়া, ও গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিসগুলো ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করা, যাতে আপনাদের দীর্ঘ সময় মনে থাকে। আমাদের অনেকেরই সমস্যা থাকে যে ভাইয়া আমরা আয়াত ও হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। আপনাদের জন্য টিপস হচ্ছে, আপনারা প্রত্যেকটা আয়াত হাদিস মুখস্থ করা লাগবে না, প্রতিটা টপিক, এবং সেটা অবশ্যই ইম্পর্টেন্ট টপিক হতে হবে, সেখান থেকে আপনারা কমপক্ষে একটা আয়াত ও একটা হাদিস মুখস্থ করে রাখবেন, যেগুলো আপনারা সৃজনশীলে লিখতে সাহায্য করবে। যখন আপনারা বেশি বেশি আয়াত হাদিস মুখস্থ করতে যান, তখন আসলে আপনাদের কিছু মনে থাকে না, যেটা আমাদের একটা অনেক বড় সমস্যা। তাই মাত্র একটি করে আয়াত ও একটি করে হাদিস মুখস্থ করবেন, যাতে আপনাদের জন্য এটা মনে রাখা আরো বেশি ইজিয়ার হয়। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমি আয়াত ও হাদিসের একটা সুন্দর গোছানো পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজে আয়াত হাদিস গুলো পড়ে নিতে পারবেন। তাই দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যান। সেখানের মধ্যে আমি অনেক অনেক সাজেশন দিব, আপনাদের জন্য একটা রুটিনস বানাই দিব, এবং সেই সময় পড়ে কিভাবে এই প্লাসটা শিওর করবেন সেই গাইডলাইনও দিব। তারপরে যে টিপসটা, সেটা হলো রাইটিং প্যাটার্ন ঠিক করা। ভাই, রাইটিং প্যাটার্ন ইজ সো ইম্পর্টেন্ট। এটা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি যে সৃজনশীলটা লিখে 6-7 পান, সেটা যদি আপনি পারফেক্ট রাইটিং প্যাটার্ন ফলো করে লিখেন, আপনি কম লিখেও ইজিলি 8 থেকে 9 পাওয়ার ভালো সম্ভাবনা থাকে। রাইটিং প্যাটার্ন বলতে এখানে বলা হচ্ছে সেগুলো পয়েন্ট আকারে লেখা, সুন্দর হাতের লেখা এবং পরিষ্কারভাবে উপস্থাপন করা। অর্থাৎ আপনার লেখাটা হতে হবে খুবই পরিষ্কার, যাতে এক্সামিনার দেখে ইমপ্রেসড হয়ে যায় এবং আপনাকে নাম্বার দিতে সে বাধ্য থাকে। দেখেন, আমাদের যারা খাতা কাটে তাদের কিন্তু এত ভালোভাবে পড়ে থাকার সময় থাকে না, তারা দেখে আপনি কিভাবে উপস্থাপন করছেন, আপনার লেখার প্যাটার্নটা ঠিক আছে কিনা, আপনি পয়েন্ট করে লিখছেন কিনা, সেটা দেখে। এবং এক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা টিপস হলো, আপনার যে আয়াত হাদিস গুলো লিখেন সেগুলো চেষ্টা করবেন ব্লু কালার পেন দিয়ে লেখা, তাহলে সেটা আপনাদের এক্সামিনারকে আরো বেশি অ্যাট্রাক্ট করবে এবং সে আরো ভালোভাবে আয়াত হাদিস গুলা দেখতে পারবে। তবে ভাই, আপনারা অবশ্যই বানায় বানায় আয়াত হাদিস গুলা লিখতে যাবেন না, কারণ এক্সামিনার এতটাও বোকা না যে আপনি যেটা বানায় বানায় লিখছেন সেটা বুঝবে না। তাই আয়াত হাদিস গুলো লিখবেন সহি শুদ্ধ, প্রয়োজনে কম লিখুন, তাও শুদ্ধটাই লিখুন। আর আপনারা যদি রাইটিং প্যাটার্নের একটা ফুল ভিডিও চান, যেখানে আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে লিখলে আপনারা সম্পূর্ণ 10-এ 10 পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। এবার হচ্ছে আমাদের একদম লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট যে স্ট্র্যাটেজি, সেটা হলো একজন ভালো শিক্ষক ও একজন ভালো মেন্টর। ভাই ট্রাস্ট মি, একজন ভালো শিক্ষক আপনার যে প্রিয় সাবজেক্ট সেটাকে পরিবর্তন করে দিতে পারে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমার ইংরেজি টিচার। সেই স্টুডেন্ট যদি একটু শর্টে বলি, সেটা হচ্ছে আমার ক্লাস 9 ইংরেজি একটুও ভালো লাগতো না, এবং যখন আমি ক্লাস 10-এ উঠি, তখন আমি একজন শিক্ষকের কাছে ভর্তি হই। তিনি আমাকে ইংরেজিটি এমন ভাবে পড়ান, এত সহজ করে বুঝান, যে আমার কাছে তখন থেকে ইংরেজি সাবজেক্টটা একদম ফেভারিট হয়ে যায়। এবং আমি ইংরেজিতে খুবই ভালো একটা মার্কস, অর্থাৎ 188 পাইছিলাম। এই 188 আমি কোন স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে ফেলেছিলাম, সেই স্ট্র্যাটেজি গুলো শেয়ার করবো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য। এবার আসে আমাদের টপিকে ধর্মের। আমাদের স্কুলে ধর্মের যে শিক্ষকটা ছিল, তিনি ছিল কিপটা, তবে টাকা পয়সার দিক থেকে নয়, সেটা হচ্ছে নাম্বারের দিক থেকে। তিনি আমাদের কখনোই আমাদের সৃজনশীলে নাম্বার দিতে চাইতেন না, সবসময় নাম্বারগুলো তার কাছে রেখে দিতে চাইতেন। যেখানে আমরা 8-9 রিজার্ভ করি, সেখানে আমাদেরকে দিতেন 6-7 কিংবা 5 পর্যন্ত দিতেন। তিনি আমাদের খ নম্বরে এমন হয়েছে 0.5 পর্যন্ত দিয়েছেন, অর্থাৎ ফুল মার্কস কখনোই দেওয়ার চেষ্টা করেনি। এটার যে একটা বেনিফিট, সেটা আমরা পেয়েছি এসএসসি পরীক্ষার হলে। তিনি আমাদের সবসময় বলতেন যে আমাদের আয়াত হাদিস লেখার স্টাইল ঠিক নেই, আমাদের রাইটিং প্যাটার্ন গুলো ঠিক নেই। তখন আমরা এটার জন্য বিরক্ত হলো, আমরা চেষ্টা করতাম আমাদের রাইটিং প্যাটার্নটা ঠিক করার, আয়াত হাদিস গুলো আরো বেশি বেশি লেখার এবং মুখস্থ করার। এই যে আমি আয়াত হাদিস গুলো শিখছি এবং রাইটিং প্যাটার্নটা ঠিক করছি, এটার একটা ভালো ফলাফল পাইছি আমি এসএসসি পরীক্ষায়। সেখানে গিয়ে আমি আয়াত হাদিস গুলো খুবই সুন্দরভাবে লিখতে পারছি, লেখাটাকে খুব ভালোভাবে
উপস্থাপন করতে পারছি, ফলে আমার মার্কসটাও সেভাবে এসেছে। ভাই ট্রাস্ট মি, একজন মেন্টর শুধু আপনার একাডেমিক রেজাল্ট না, আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনাকে এতক্ষণ আমি যে স্ট্র্যাটেজিগুলো বলছি সেগুলো সবগুলো আমার মেন্টরের কাছ থেকে পাওয়া। তিনি হচ্ছে আমার মেন্টর ইশতিয়াক হোসেন সাকিব ভাইয়া, যিনি সায়েন্স বেকারি ইউটিউব চ্যানেলের ওনার। তার দেওয়া গাইডলাইন গুলো ফলো করে আমি টেস্টে খুবই ভালো রেজাল্ট করি এবং আমার এসএসসিতেও একটা ভালো মার্কস আসে। এবং তিনি যে স্ট্র্যাটেজি গুলো দেন সেগুলো আসলেই খুবই ভালো ভাই। এবং তিনি আমাদের এসএসসি সময়টাতে এতটাই হেল্প করেন যে আমরা মাত্র শেষ 1 মাস ভালো করে পড়েও খুবই ভালো একটা মার্কস ক্যারি করতে পারছি। এবং তার দেওয়া গাইডলাইন গুলো ছিল খুবই ইফেক্টিভ। যেখানে আমি আগে ঠিক করে 5 থেকে 6 ঘন্টা পড়তে পারতাম না, তাই দেওয়া গাইডলাইন গুলো ফলো করে আমি তখন থেকে ফোকাসড হয়ে 8 থেকে 10 ঘন্টা খুব ইজিলি পড়তে পারতেছিলাম। দেন আসা যাক আমাদের লাস্ট যে স্লাইড, সেটা হচ্ছে উপাসনা। এখানে বলা হচ্ছে আমাদেরকে অবশ্যই নিয়মিত পরিশ্রম করতে হবে এবং সঠিক কৌশল মেনে পরিশ্রম করতে হবে, তাহলে আমরা 100-তে 100 সাফল্য পাবো। দেখো, আমরা পরিশ্রম কিন্তু সকলেই করি, কিন্তু যদি সেটা সঠিক কৌশল মেনে না হয় তাহলে পরিশ্রম করেও কোনো লাভ হবে না। তাই অবশ্যই আমাদেরকে সঠিক কৌশলটা জানতে হবে, সঠিক স্ট্র্যাটেজিটা জানতে হবে। আর এই স্ট্র্যাটেজি জানতে তোমাকে হেল্প করবে একজন মেন্টর। আর এই জন্য তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমার মেন্টর লাস্ট মুহূর্তে একটা কোর্স লঞ্চ করছে, যার নাম হচ্ছে টিম তাণ্ডব। এখানে তুমি সকল প্রকার সাজেশন থেকে শুরু করে গাইডলাইন, রোড ম্যাপ এবং তোমার পরীক্ষার আগ পর্যন্ত যা যা প্রয়োজন, তোমার যত সমস্যা থাকতে পারে এই সময়, হতাশ, ডিস্ট্রাক্টেড, ফোকাসের সমস্যা, সকল সমস্যার সমাধান হতে পারে একটা কোর্স। আর আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে সাজেস্ট করবো এই কোর্সটা নেওয়ার জন্য, কেননা আমি নিজেও এইসব কোর্স থেকে অনেক হাই ভ্যালু পেয়েছি, যেগুলো তোমাদেরকে বলে প্রকাশ করার মতো না। এবং আমি বর্তমানে মনে হয় একটা অনেক হাই ভ্যালু কোর্স আছি, যার প্রাইস হচ্ছে 50,000 টাকা। তো আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস রাখা হচ্ছে ভাই 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। তাই তোমরা খুব দ্রুত এনরোল করে ফেলো এই কোর্সটিতে। কোর্সে জয়েন করতে আমার ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে মেসেজ করো এবং সেখান থেকে কোর্সটির আরো ডিটেলস জেনে নিয়ে এখনই এনরোল করে বলো। নিশ্চিত এটা হতে পারে তোমার জন্য একটা রেজাল্ট চেঞ্জার কোর্স। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবে। এবং তোমার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দিব। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমন আরো অনেক নতুন নতুন টিপস পেতে, যেগুলো তোমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট চেঞ্জার হবে। তাছাড়া আরেকটা লাস্ট যে কথা, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে এখনই জয়েন করে রাখো। সেখানে 200 মেম্বার হওয়ার সাথে সাথে আমি তোমাদের জন্য সকল প্রকার সাজেশন দিব, রোড ম্যাপ দিব, গাইডলাইন দিব, যেগুলো আমি ফলো করছি এবং সেখান থেকে রেজাল্ট পাইছি। তোমরাও পাবা ইনশাআল্লাহ।